তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সাদাকার গুরুত্ব তাৎপর্যের ব্যাপারে শুনলাম, তারপর সাদাকায়নের বা দানের ক্ষেত্রে কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি, এগুলো আমরা শুনলাম। এ পর্যায়ে আমরা জাকাতের ব্যাপারে শুনবো। এতক্ষণ আমি যেগুলো বলেছি এগুলো হচ্ছে সাধারণ সাদাকা, সাধারণ চ্যারিটি বা ডোনেশন, নফল যে দান সেগুলোর ব্যাপারে বলেছি। এবার আমরা শুনবো জাকাতের ব্যাপারে, যেটি নফল নয়, এটি ফরজ। এটিকে আল্লাহ তাআলা প্রত্যেক বিত্তশালী নারী এবং পুরুষের জন্য এটাকে অব্লিগেটরি করে দিয়েছেন। এই জাকাতের ব্যাপারে এখন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, জাকাত হচ্ছে ইসলামের 5টি রুকুনের মধ্যে থেকে অন্যতম একটি রুকুন। এটি তৃতীয় রুকুন, ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের 5টি ভিত্তির একটি ভিত্তি। এবং ইসলামে আবাদতগুলো দুই ধরনের, একটা হচ্ছে আল ইবাদা আল মালিয়া, আর একটা হচ্ছে আল ইবাদা আল বাদানিয়া। একটা হচ্ছে দৈহিক আবাদত, যেটাতে কায়িক শ্রম হয়, কষ্ট করে সে আবাদতটা করতে হয়। লেটসে সালাত, তাহাজ্জুদের সালাত, ফরজ সালাত, রুকু সেজদা দিতে হয়, এটাতে শারীরিক কষ্ট আছে। এই যে সিয়াম পালন করছি, শারীরিক কষ্ট আছে, এটাকে বলে ইবাদতে বাদানি বা জাসাদি। কিন্তু জাকাতটা হচ্ছে আল ইবাদা আল মালিয়া, এটা হচ্ছে আর্থিক আবাদত। এই আবাদতের ক্ষেত্রে অনেকে ঝামেলায় পড়ে যায়। এটাতে অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কষ্ট করে রমাদানের 30টা রোজা রাখে, কিন্তু জাকাত দিতে চায় না। এই জায়গাটাতে অনেকে ভুল করে ফেলে। তো সেই ব্যাপারে গণসচেতনতা তৈরির জন্যই আমাদের আজকে এই জাকাত সংক্রান্ত লাইভ। এটি হচ্ছে ইবাদতে মালিয়া, এবং এই জাকাতকে আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে আমাদের জন্য ফরজ করেছেন। হিজরি দ্বিতীয় সনে শাওয়াল মাসে এটাকে ফরজ করা হয়েছে, এবং এটি ইসলামের যে 5টি ভিত্তি, 5টি ভিত্তির একটি অন্যতম ভিত্তি। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলামকে যদি আমরা একটা তাঁবুর সাথে তুলনা করি, ইসলামকে যদি একটা তাঁবুর সাথে তুলনা করি, তাহলে জাকাত হচ্ছে এই তাঁবুর মাঝখানের খুঁটি। কথাটা একটু খেয়াল করে বুঝতে হবে। আই রিপিট, আমি আবারও বলছি, ইসলামকে যদি আমরা একটি টেন্ট বা তাঁবুর সাথে তুলনা করি, তাহলে জাকাত হচ্ছে এই তাঁবুর মাঝখানের খুঁটি। কোনো একটা তাঁবুর চারদিকে 4টা খুঁটি দিয়ে মাঝখানের খুঁটিটি না দিলে যেমনি তাঁবুটি উঁচু হয় না, তেমনি জাকাত কেন্দ্রিক অর্থব্যবস্থা বা জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা যদি আমাদের মধ্যে না থাকে, মুসলমানরা প্র্যাকটিস না করে, তাহলে মুসলমানরাও সামাজিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। জাকাত যদি হয় মাঝখানের খুঁটি একটা তাঁবুর, তাহলে মাঝখানের খুঁটি না দিলে যেমনি তাঁবুটি উঁচু হয় না, তেমনি জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা গঠন না করলে মুসলমানরাও সামাজিকভাবে গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের অনেকে যারা বিত্তশালী আছেন, সম্পদশালী আছেন, জাকাতকে একটা বার্ডেন মনে করে এটা একটা বোঝা। আসলে এটা বোঝা না, এটা সামাজিক ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট, একটা সামাজিক নিরাপত্তা বলয়। ইসলাম চায় সবার হাতে টাকা থাক, সবাই সুখে শান্তিতে থাক। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ তোমাদের মধ্যে থেকে যারা বিত্তশালী তাদের হাতে যাতে কুক্ষিগত না হয়, এজন্যই আল্লাহ তাআলা জাকাতের মতো এরকম চমৎকার বিধানটি আমাদের জন্য ফরজ করেছেন। ইসলাম এটা চায় না যে রাস্তার এক পাশে থাকবে 5 তলা, আরেক পাশে গাছতলা। এটা ইসলাম কখনো চায় না। ইসলাম চায় না যে শহরের এক পাশে 7 স্টার হোটেল থাকবে, 5 স্টার হোটেল থাকবে, 5 তারকা হোটেল, যেখানে খাদ্য, আনন্দ, এন্টারটেইনমেন্ট, সুখ, বিত্ত, বৈভবের ছড়াছড়ি, আর এই শহরেরই আরেক পাশে বস্তির ভেতরে দুমড়ে মুচড়ে কেঁদে একজন লোক অনাহারে দিন কাটাবে। এটা ইসলাম চায় না। বরং ইসলাম চায় সম্পদের তারল্য গোটা সমাজের সবার কাছে যেন পৌঁছে যায়। এজন্য ইসলাম জাকাতটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে, এবং কালামুল্লাহ মাজিদে ইন্ডিভিজুয়ালি 86 বার, 86 টাইমস, 86 বার এই জাকাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর সালাতের সাথে মানে নামাজের সাথে যুক্ত করে 29 বার উল্লেখ করেছেন। নানাভাবে আল্লাহ তাআলা এই জাকাতের কথা বলেছেন। কোথাও আল্লাহ বলেছেন আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, তারা নামাজ কায়েম করে জাকাত দেয়। কোথাও বলেছেন ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাত, বিশ্বাসীরা তারা সালাত কায়েম করে জাকাত দেয়। কোথাও বলেছেন আকামুস সলাতা ওয়া আতাউজ যাকাত। নানাভাবে নানা ফর্মে আল্লাহ তাআলা এই জাকাতের কথা কিন্তু উল্লেখ করেছেন। এবং সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মজার ব্যাপার হচ্ছে জাকাত কিন্তু শুধু আমাদের উপরই ফরজ নয়, আমাদের আগে যত নবী ছিল, যত উম্মত ছিল, সবার উপরে কিন্তু আল্লাহ তাআলা এই জাকাতকে ফরজ করে দিয়েছিলেন। আমরা যদি বর্তমান পৃথিবীতে অন্যান্য ধর্মের দিকে তাকাই, তাহলে দেখব হিন্দু ধর্মে তারাও কিন্তু ডোনেশনের ব্যাপারে উদ্বুদ্ধ করে। আমরা যদি বৌদ্ধ ধর্ম দেখি, বুদ্ধিস্টরাও কিন্তু চ্যারিটি করে। তার মানে বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই
চ্যারিটি করা, দানের ব্যাপারে উৎসাহ দিয়েছে। কিন্তু ইসলাম এক্ষেত্রে অনন্য, অসাধারণ, ইউনিক, কমপ্লিটলি ইউনিক। ইসলাম শুধু দানকে উদ্বুদ্ধই করেনি, ইসলাম শুধু দানের ব্যাপারে উৎসাহিতই করেনি, বরং ইসলাম এটাকে ফরজ করে দিয়েছে বিত্তশালীদের জন্য। যারা ধনী তাদেরকে শুধু উৎসাহিত করেনি, তাদেরকে 2.5%, তাদের সম্পদের 2.5% দান করা প্রতি বছর, এটাকে ওয়াজিব করে দিয়ে, ফরজ করে দিয়েছে, অব্লিগেটরি। তাই আমাদের মনে রাখতে হবে যাকাত কিন্তু গরিবের প্রতি করুণা নয়। যারা জাকাত দিচ্ছেন তারা গরিবদের প্রতি করুণা করছেন, দয়া দেখাচ্ছেন, বিষয়টা এমন না। এটা গরিবদের হক। আল্লাহ বলছেন ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আর বিত্তশালীদের সম্পদে, ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে, যেটাকে রাইটস বলে, হিউম্যান রাইটস, উইমেন রাইটস। এরকম জাকাতটা হচ্ছে, এটা হচ্ছে পুর পিপলস রাইট, ভালনারেবল পিপলস রাইট। সমাজে যারা সুবিধা বঞ্চিত, গরিব দুস্থ, এটা তাদের অধিকার, এটা তাদের প্রতি দয়া নয়। আমি জাকাত দিয়ে আমি কোনো দয়া গরিবকে দেখাচ্ছি না, বরং গরিব লোকটি জাকাত নিয়ে আমার প্রতি দয়া দেখিয়ে গিয়েছে। এর কারণ আমার জাকাত দেয়া ফরজ, এটা আমাকে দিতেই হবে। এটা না দিলে আমি শাস্তির সম্মুখীন হব, আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমি আসামি হিসেবে দাঁড়াবো। কিন্তু একজন গরিবের জন্য জাকাত নেয়া কিন্তু ফরজ নয়। সে চাইলে জাকাত নিতেও পারে, জাকাতের টাকা না নিয়ে কষ্টেও দিনাতিপাত করতে পারে। তার মানে আমি জাকাত দিয়ে তার প্রতি করুণা করছি না, বরং সে আমার কাছ থেকে জাকাত নিয়ে সে আমাকে হেল্প করে যাচ্ছে, আমাকে বাঁচাচ্ছে, সে আমার দায় মুক্তি ঘটাচ্ছে সে। কারণ এটা দিতে না পারলে আমি কিন্তু দায় থেকে মুক্ত হচ্ছি না। তাই আমার প্রিয় বিত্তশালী ভাই এবং বোনেরা যারা আছেন, আমরা যেন কখনো এটা মনে না করি যে জাকাত দিয়ে আমরা করুণা করছি। না, এটা অব্লিগেটরি, আমাদের ফরজ কাজটুকুন আমরা করছি। এজন্য সূরা তিরমিজির একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আদাইতা যাকাতা মালিক ফাকাদ কাদাইতা মা আলাইক। যখন তুমি জাকাত দিলে তখন তুমি করুণা করোনি, বরং তোমার উপর যেটা অবধারিত ছিল তুমি সেটাই করেছ। এবং ইসলামের এই জাকাতের সিস্টেম, এটা রাষ্ট্রীয়ভাবে উত্তোলনের কথা, অর্থাৎ গভর্নমেন্ট এই জাকাতকে কালেক্ট করবে এবং যারা গরিব পুর সিটিজেন আছে তাদের মধ্যে বিতরণ করবে। সহিহ বুখারীর বর্ণনা যে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। It will be taken from the richer section of the society and it will be distributed to the poor people, the vulnerable people of the society. এটা মুসলিম সমাজের ধনীদের থেকে উত্তোলন করা হবে এবং গরিবদের মধ্যে বিতরণ করে দেয়া হবে, যাতে করে সমাজে দারিদ্র বিমোচন হয়ে যায়, খাদ্যের অভাবে, টাকার অভাবে কেউ যাতে আর কখনো কষ্ট না পায়। অর্থাৎ এই অর্থের তারল্য, এই লিকুইডিটি যাতে সবার হাতে হাতে থাকে, সবাই মিলে যাতে একটা সুখী সমৃদ্ধ দেশ এবং সমাজ গড়ে তুলতে পারে। এবং আমরা কিন্তু দেখেছি এটার সুফল। আমরা যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের দিকে তাকাই, ওসমান যুন নূরাইনের সময়কালের দিকে তাকাই, আমরা পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সময়কালে যদি তাকাই, জাকাতের সঠিক এবং সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ওনারা এমন ওয়েলফেয়ার স্টেট গঠন করেছিলেন যে জাকাতের টাকা দেওয়ার মতো লোক ছিল না। মক্কা মদিনাতে অন্যান্য গভর্নররা জাকাতের টাকা যখন পাঠাতো তখন ওনারা হিমশিম খেয়ে যেতেন যে এই জাকাতের টাকা কোথায় দিবে। মক্কায় মদিনায় এই দুইটি বড় শহরে জাকাত নেয়ার মতো একজন লোক নেই, জাকাতের টাকা রিসিভ করার মতো একজন লোক ছিল না। এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা অনেকে গরিব দেশ বলি বা নিম্ন আয়ের একটা দেশ বলি। আমাদের দেশেও যে পরিমাণে বিত্তশালীরা আছেন, বিজনেস ম্যাগনেটরা আছেন বা সিআইপিরা আছেন, তারা সবাই যদি সঠিক পদ্ধতিতে, ইসলামের দেখানো যে গাইডলাইন সেই পদ্ধতিতে যদি জাকাত দেওয়া হতো এবং সেন্ট্রালি গভর্নমেন্ট যদি এই জাকাত সঠিকভাবে কালেক্ট করে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতো, তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না। আমাদের বাংলাদেশের দারিদ্র মোচন করে আমরা মিয়ানমারে কিছু জাকাতের টাকা পাঠাতে পারতাম, মিয়ানমারের মুসলমানদের জন্য। ইন্ডিয়ার কয়েকটা স্টেটকে আমরা দারিদ্র্যমুক্ত করতে পারতাম এই জাকাতের টাকা দিয়ে। কিন্তু সেইভাবে কিন্তু জাকাত উত্তোলন বা জাকাত ডিস্ট্রিবিউশনের যে ডায়নামিজম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং কোনো ইসলামী দল যদি ক্ষমতায় যেতে পারে, তাদেরকেও আল্লাহ তাআলা 4টি মূলনীতি বা 4 দফা মূলনীতি বেঁধে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা ক্ষমতার চেয়ারে বসবে তারা 4 দফা মূলনীতি নিয়ে কাজ করে যাবে। প্রথমে তারা সালাত কায়েমের ব্যবস্থা করবে রাষ্ট্রীয়ভাবে, তারপর তারা জাকাত আদায়ের ব্যবস্থা করবে দারিদ্র বিমোচনের জন্য,
তারপর তারা ভালো কাজের, কল্যাণমূলক কাজের, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের ব্যাপারে তাদের জনগণকে ইন্সপায়ার করবে, এবং সবশেষে তারা অকল্যাণকর কাজ, যেটা মানুষের জন্য ক্ষতিকর, এই কাজ থেকে যাতে মানুষ বিরত থাকে সেগুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করবে। তো এভাবে ইসলাম কিন্তু আমাদেরকে যাকাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। পাশাপাশি কোরআনের বিভিন্ন জায়গায় আমরা যখন বিশ্বাসীদের গুণাবলীর কথা পড়ি, যে বিশ্বাসীদের গুণাবলী কেমন, সেখানে কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সূরা মুমিনুনে বিশ্বাসীদের যে গুণাবলী পাওয়া যায়, সেখানে আল্লাহ বলছেন বিশ্বাসীরা তাদের উপর যখন যাকাত ফরজ হয় তারা এই যাকাতকে তারা আদায় করে, এই যাকাত প্রদানে তারা গরিমসি করে না। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তার বিশেষ নেয়ামতে বিত্তশালী বানিয়েছে, সম্পদশালী বানিয়েছে, সলভেন্ট বানিয়েছে, আমরা যেন আমাদের এই ফরজ যাকাতটুকু অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করি। এ পর্যায়ে আমরা জানব যাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, যাকাত ফরজ হওয়ার পরেও যারা এই যাকাত আদায় করেনি তাদের ব্যাপারে ইসলাম কি বলে, তাদের ব্যাপারে কোনো শাস্তির ঘোষণা আছে কিনা সে ব্যাপারে আমরা শুনব। আমরা যদি পবিত্র কালামুল্লাহ মাজিদের আয়াতগুলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফিটিক যে হাদিসগুলো, ট্র্যাডিশনগুলোর দিকে তাকাই, তাহলে দেখব যে যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত আদায় করতে চাইবে না বা যাকাত আদায় করবে না তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি ঘোষণা করা হয়েছে এবং ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে যাকাত যারা আদায় করবে না তাদের শাস্তির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী হে, যারা স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এগুলোকে গচ্ছিত করে রাখে, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আযাবের, কঠিন শাস্তির সুসংবাদ দিন। শাস্তির আসলে সুসংবাদ হয় না, শাস্তির হয় দুঃসংবাদ। কিন্তু এখানে সুসংবাদ বলে আল্লাহ তাআলা শাস্তিটা যে খুব ভয়ঙ্কর হবে এবং যারা আদায় করলো না তারা যে অনেক বড় পাপ কাজ করলো, এই বিষয়টা বোঝানোর জন্য বললেন তাদেরকে সুসংবাদ দেন যে এমন কঠিন শাস্তি দেয়া হবে যেটা তারা কল্পনাও করতে পারবে না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তারপরের আয়াতেই সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন সেদিন যে সম্পদগুলো তারা জমিয়ে রেখেছিল এগুলোকে আগুনে পোড়ানো হবে, আগুনে পুড়িয়ে এগুলো দিয়ে যারা যাকাত দেয়নি তাদের কপালে দগ্ধ করা হবে, তাদের পাজরে দুই পাশে দগ্ধ করা হবে, তাদের পিঠে ছেঁকা দেওয়া হবে। এই সম্পদগুলোকে বিশাল লোহার খুন্তি বানিয়ে কপালে, পাজরে, পিঠে তাদেরকে ছেঁকা দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই তো তোমাদের সম্পদগুলো যেগুলো তোমরা নিজেদের জন্য গচ্ছিত রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন যেগুলো জমা করে রেখেছিলে এগুলো স্বাদ, যেহেতু খাওয়ার জন্যই তোমরা রেখেছিলে, আজকে এগুলো স্বাদ তোমরা খাও, এগুলো তোমরা ভক্ষণ করো। এভাবে ভয়ঙ্কর শাস্তি কিন্তু যারা যাকাত দেয়নি তাদেরকে দেওয়া হবে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যারা যাকাত দেওয়ার ক্ষেত্রে গরিমসি করেছে, কৃপণতা করেছে, ওই যাকাতের সম্পদগুলোকে লোহার বেড়ি বানিয়ে তাদের গলায় পড়া হবে ইয়াউমাল কিয়ামা, এবং সেই লোহার বেড়ি কিয়ামতের মাঠেই তার গলার মধ্যে পরিয়ে তাকে টানা হেঁচড়া করা হবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, পৃথিবীতে যত পাপ আমরা করব এই সকল পাপের শাস্তি কিন্তু দেয়া হবে জাহান্নামে ঢুকিয়ে। এই পৃথিবীতে যে সমস্ত পাপ করা হয়েছে এই পাপের জন্য আগে কিয়ামতের ময়দানে বিচার হবে, বিচার শেষে জাহান্নামে ঢুকিয়ে শাস্তি দেয়া হবে। কিন্তু মানিউজ যাকাত, যে যাকাত দিতে চায় না, যাকাত ফরজ হওয়ার পরেও যে যাকাত দেয় না, তার শাস্তি কিন্তু হাসরের মাঠেই হবে। আল্লাহ বলছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যাপারে তারা কৃপণতা করবে যাকাত দেওয়ার ব্যাপারে, তাদেরকে এই যাকাতের সম্পদগুলোকে লোহার বেড়ি বানিয়ে তাদের গলায় পরা হবে ইয়াউমাল কিয়ামা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য রেজারেকশন ডে। কিয়ামতের দিনই তাকে গলায় বেড়ি পড়ানো হবে, লক্ষ মানুষের সামনে গলায় বেড়ি পড়িয়ে আল্লাহ তাকে অপমান করবেন। আচ্ছা, একটু খেয়াল করে ভাবুন তো, যে লোকটাকে যাকাত না দেওয়ার কারণে লক্ষ মানুষের সামনে লোহার বেড়ি পড়িয়ে টানা হেঁচড়া করে অপমান করা হবে, তাহলে এই লোকটার নামাজ কি কাজে লাগলো, তার রোজা কি কাজে লাগলো, তার হজ কি কাজে লাগলো? উনি যে তাহাজ্জুদের সালাত আদায় করতেন রাতে উঠে, তাই এই তাহাজ্জুদ তার কি কাজে লাগলো? যদি এই যাকাত আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে লক্ষ মানুষের সামনে তাকে এইভাবে অপমানিত হতে হয়, ইনসাল্টেড হতে হয়, তাহলে তার নামাজ, রোজা,
তার হজ, তার তাহাজ্জুদ, তার জিকির কোনো কাজেই তো লাগলো না। সে তো সবার সামনে মানে অপদস্থ এবং অপমানিত হয়ে ছাড়ল। তাই সম্মানিত শুধু যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বিত্তশালী করেছেন, আমরা যেন এই শাস্তির ভয়ে আল্লাহর রাস্তায় এই জাকাতগুলো দিয়ে দেই। পাশাপাশি সহিহ বুখারীতে এসেছে যে তারা সম্পদকে গচ্ছিত করে রাখবে, জাকাত দিবে না, এই পুরো সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে সুজা আন আখরা, টেকো সাপ, ভেনোমাস সাপ, বোল্ড হেডেড, যেই সাপের মাথায় কোনো চুল থাকবে না। সাপ যখন ছোবল ধরে সাপের মাথায়ও কিছু পশম থাকে, কিন্তু যেই সাপগুলো খুব বেশি ভেনোমাস, খুবই বিষাক্ত, বিষের তীব্রতায় ওই সাপের মাথায় কোনো পশম বা চুল থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা সম্পদ গচ্ছিত রেখেছিলে এগুলোকে কিয়ামতের ময়দানে সেই বিষাক্ত সাপের রূপ দেওয়া হবে। যারা যাকাত আদায় করেনি তাদের পা থেকে পেঁচাতে পেঁচাতে সারা শরীরে ওই সাপ পেঁচিয়ে তাদের দুই চোয়ালে, মুখের দুই পাশে এসে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক, আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন সম্পত্তি, আমাকে ভোগ করার জন্য রেখে দিয়েছিলে, আজকে আমাকে ভোগ করো, আজকে আমাকে খাও। এভাবে যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করবে না তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করবেন। আমরা এই পৃথিবীতেও যদি একটু খেয়াল করি তাহলে কারুনের ঘটনাকে আমরা ঐতিহাসিকভাবে এখানে উপস্থাপনা করতে পারি। কারুন ছিল বনী ইসরায়েলের সবচাইতে ধনাঢ্য ব্যক্তিদের একজন, এবং তিনি ছিলেন সম্পর্কের দিক থেকে মুসা আলাইহিস সালামের কাজিন, চাচাতো ভাই। তো মুসা আলাইহিস সালাম কারুনকে অনেকবার জাকাতের আদেশ করেছে যে কারণ তুমি, আল্লাহ তাআলা এই সম্পদ তোমাকে দিয়েছে, তুমি জাকাত দাও। কিন্তু কারুন অস্বীকার করে বলল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি, বিবেচনা, জ্ঞান আর ইন্টেলেক্টকে কাজে লাগিয়ে এই সম্পদ উপার্জন করেছি, আমি কোনো জাকাত টাকাতে এগুলো কিছু দিব না। মুসা আলাইহিস সালাম বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও যখন সে শুনেনি, তখন মুসা আলাইহিস সালাম কারণকে বলল, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষায় থাকো। ঠিকই আল্লাহ তাআলা আযাব পাঠালেন। আল্লাহ বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সূরা কাসাস আজও সাক্ষী। আল্লাহ বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ওয়া মা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, আমি কারুনকে তার সমুদয় সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলাম। এবং সহিহ বুখারীতে এসেছে যে কারুন তার সব সম্পদ সহ প্রতিদিন 1 বিঘত করে আন্ডারগ্রাউন্ডে যেতেই থাকবে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সে নিচের দিকে যেতেই থাকবে। এবং আমি স্বচক্ষে এই কারণের এই ধ্বংসাবশেষ, এই জায়গায়, ভয়ঙ্কর জায়গায়, এই লোকেশন আমি দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 100 মাইল দূরে আল ফাইয়ুম নামে একটি জেলা আছে মিশরের, সে জেলাতে কিন্তু কারণের এই ধ্বংসাবশেষ গোটা বিশ্বের যত ধনী ব্যক্তিরা আছে, বিত্তশালী যারা যাকাত আদায় করছে না, তাদের জন্য ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে ওই জায়গায়। তাই এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে কতটা ভয়ঙ্কর শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দুনিয়াতেও তো কারণের শাস্তির মাধ্যমে আমাদেরকে চাক্ষুষ দেখালেন, পাশাপাশি আখিরাতে এই ভয়ঙ্কর শাস্তিগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জমা রেখেছেন।